আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অগ্নি সন্ত্রাসী বলা চঞ্চল চৌধুরী ভারতীয় একজন এজেন্ট। তিনি নাটকের অভিনয় শিল্পী। তিনি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। তারা সবসময় স্বপ্ন দেখে ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে বিভিন্ন মিশন নিয়ে। বিগত 15.5 বছর শেখ হাসিনার অবৈধ সরকারের সময়, ভারতীয় এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগের সময় কিভাবে তোষামোদী করেছে শেখ হাসিনা, আর কিভাবে শেখ হাসিনাকে গান শুনিয়েছিল, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনা। যে কোনো কেউ ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে সেই চঞ্চল চৌধুরী কিভাবে শেখ হাসিনা এবং রেহেনাকে গান শোনাচ্ছে, চাটুকারি করতেছে, তেল মারতেছে। এবং বিগত 15.5 বছর তাদের কার্যক্রম সম্পর্কে জানা, যে তারা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিল। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত ব্যক্তি, যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, কয়েকবার বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। চঞ্চল চৌধুরী হিন্দু ধর্মের অনুসারী, ভারতীয় একজন এজেন্ট। হিন্দু ধর্মের লোক হতেই পারে, আমাদের দেশে অনেক হিন্দু ধর্মের লোক আছে যাদের সাথে আমরা ভালোভাবে কথা বলি, চলাফেরা করি, যারা চঞ্চল চৌধুরীদের মতন ভারতের এজেন্টগিরি সরাসরি করে না। তো যাই হোক, আমরা ধর্মবিদ্বেষ ছড়াচ্ছি না যে সে হিন্দু ধর্মের। এই সাংস্কৃতিক অঙ্গনে, নাট্যাঙ্গনে অনেক হিন্দু ধর্মের লোক আছে যারা কখনো স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করতে পারে না। বিশেষ করে এই চঞ্চল চৌধুরী অনেক বিতর্কের সৃষ্টি করেছেন যে বেগম খালেদা জিয়াকে তিনি অগ্নি সন্ত্রাসী বলেছেন। কত বড় সাহস! খালেদা জিয়াকে তিনি অগ্নি সন্ত্রাসী বলেছেন। সেই খালেদা জিয়ার দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক একজন সদস্য, আন্তর্জাতিক বিষয়ক কমিটির একজন সদস্য জনাব ইশরাক হোসেন, সে হচ্ছে সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার ছেলে কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে চঞ্চল চৌধুরী। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দৈনিক আমার দেশ পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে। তো কোনো একটা অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে ছিলেন, সেখানে তার হাত থেকে পুরস্কার নিচ্ছেন চঞ্চল চৌধুরী। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই চঞ্চল চৌধুরী কিছুদিন আগে শেখ হাসিনার কোলে থেকে ভারতের হয়ে বিএনপিকে গালিগালাজ করেছে, খালেদা জিয়াকে অগ্নি সন্ত্রাসী বলেছে, এবং শেখ হাসিনা সহ তাদের পরিবারের লোকজনকে গান শুনিয়েছে গণভবনে গিয়ে। সে ধরনের চাটুকারিতামূলক গান, বিশ্রী পরিবেশ সম্পর্কে আমাদের অনেকেরই জানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়া সবগুলিতে আমরা দেখেছি এগুলো। তো এই সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এখন হচ্ছে 5 আগস্টের পরে আদালত তাকে রায় দিয়েছে সে নাকি ঢাকা দক্ষিণের মেয়র। সে মামলা করেছিল শেখ হাসিনার সময় যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, কোর্টে মামলা করেছিল, ব্যারিস্টার তাপস যে মেয়র হয়েছিল অবৈধভাবে, সেটার বিরুদ্ধে সে চ্যালেঞ্জ করে মামলা করেছিল। সেই মামলায় 5 আগস্টের পরে তাকে মেয়র ঘোষণা করে। তো আমি আইনের ছাত্র না, আইন অত বুঝি না, সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় এটা কোন ধরনের আদালত? 5 আগস্টের পরে তো শেখ হাসিনা সরকারের কোনো নির্বাচন নিয়ে কথা থাকতে পারে না। কথা থাকতে পারে না বলতে, কথা তো থাকবে আদালতে। এটা কেউ যদি রিট করে, আবেদন করে, শেখ হাসিনা সরকারের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে আইন করে। কিন্তু সেই সরকারের সময় নির্বাচনে মেয়র কে বৈধ আর কে বৈধ না, এটা নিয়ে মামলা শেখ হাসিনার সময় করা, সেটার রায় 5 আগস্টের পরে দিচ্ছে যে হ্যাঁ বিএনপি প্রার্থী বৈধ।
আবার 5 আগস্টের পরপরই শাহাদাত হোসেন, ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরীর বিএনপির নেতা, তাকে আবার চট্টগ্রামের মেয়র বানিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে ডাক্তার শাহাদাত হোসেনকে কেন কিভাবে মেয়র বানাতে পারলো আর কেন ইশরাককে বানানো হচ্ছে না? এখন ইশরাককে মেয়র পদে বসানো হচ্ছে না এজন্য সে হাজার হাজার লোক জড়ো করে নগর ভবন তালা দিয়ে রেখেছে এবং পুরো ঢাকা অচল করে রেখেছে। ঢাকার দক্ষিণ অঞ্চলটা, দক্ষিণ এলাকাটা অচল করেছে। লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ, ঢাকা শহরে লক্ষ কি কোটি কোটি মানুষের দুর্ভোগ। রাজধানী ঢাকায় সব, আমাদের বাংলাদেশটা রাজধানী কেন্দ্রিক, নগর ভবনটা তালা মেরে রেখেছে এবং সেখানে সন্ত্রাসীপনা চালাচ্ছে। তাকে কেউ মেয়র পদে বসানো হচ্ছে না, এই জন্য মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। তা কোনো একজন রিট করেছে, আবার আবেদন করেছে, বৈধতা চ্যালেঞ্জ করে সে মেয়র পদে বসতে পারবে না। হয়তো এই জন্য আদালত আবার সময় ক্ষেপণ করছে বা সিদ্ধান্ত নেবে, কোট আনকোট এ ধরনের ঘটনা হয়েছে। এখন এই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন খালেদা জিয়াকে অগ্নি সন্ত্রাসী বলা চঞ্চল চৌধুরীকে পুরস্কার দিচ্ছে। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? এই ঘটনা তো সকলের জানা, এমন না যে এই সে নাট্যকার হোক, নাটক করুক, নাটকের শিল্পী হোক, তাকে তো অনেকে চিনে, এই ঘটনা সবার জানা। ধরেন অনেক সন্ত্রাসী অপরাধ করে, সে সন্ত্রাসী শিক্ষা নাই, দীক্ষা নাই, তার সামাজিক স্ট্যাটাস ভালো না, বড় অপরাধের মাধ্যমে তাকে রাষ্ট্র অনেকে চিনে। এরকম ঘটনা অনেক আছে। যেরকম মজনুকে অনেকে চিনে, একটা মেয়েকে রেপ করতে গিয়েছিল, সেটা কি শেখ হাসিনা সাজানো ছিল কিনা আমরা জানি না, এটা কেন বুঝছিল এক ছাত্রীকে, তো মজনুকে চিনেছিল। এখন চঞ্চল চৌধুরীকে মানুষ চিনে, খালেদা জিয়াকে সে অপমান করেছে, সে অগ্নিসন্ত্রাসী বলেছে। এখন বিএনপি খোদ খালেদা জিয়ার দল বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন তাকে পুরস্কার দিচ্ছে। ব্যাপারটা কেমন দাঁড়ায়? হ্যাঁ, এভাবেই হচ্ছে বিএনপি চলছে বহু বছর যাবৎ। আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা কাজ করে, বিএনপিকে অপমান অপদস্থ করা, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা লোকদের সাথে তাদের ওঠা বসা অনেক আগে থেকেই। এই সাদেক হোসেন খোকা ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তিনি বাম দলের ছিলেন, পরে বিএনপিতে জয়েন করেছেন। একজন রাজনীতিবিদ বা মুক্তিযোদ্ধা, গেরিলা অনেক নামটাম আছে তার, 71 কেন্দ্রিক অনেক কাহিনী তার নামের সাথে যুক্ত আছে। তো আমরা এটা তো জানি সে তো একে খান পরিবারের না, বা ওই যে 22 পরিবার ছিল পাকিস্তান আমলে, ধনাঢ্য পরিবার, ধনকুবের, এ ধরনের পরিবারের সদস্য তো তিনি নন। তিনি মেয়র হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক পারিবারিকভাবে কিভাবে হতে পারেন? তার নামে 2007 সালে 111 সময় দুদকের একটা মামলা হয়েছিল। তার নামে 111 সে সময় স্পেসিফিক তারিখটা মনে আসছে না, 2007 সালে তার নামে একটা মামলা হয়েছিল। তার একটি টেলিভিশন চ্যানেলও আছে। হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়? তার ছেলে লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে ছবি তুলে মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে সে বিএনপি চেয়ারপারসনকে অপমান অপদস্থ করা ভারতীয় এজেন্টকে পুরস্কার তুলে দিচ্ছে। তো বিএনপি যদি এইভাবে চলতে থাকে, এমনিতেই এই সাদেক হোসেন খোকাকে নিয়ে নানান বিতর্ক রয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ক্ষমার মালিক। তিনি জীবিত থাকা অবস্থায় খোদ খালেদা জিয়ার সাথে বিট্রে করেছিল। 111 সময় যে সংস্কারপন্থী ছিল, প্রায় 100 নেতা ছিল বিএনপির, মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম, ফজলুর রহমান পটল, সাইফুর রহমান, হাফিজউদ্দিন বীর বিক্রম নবীন উত্তম, আর আলমগীর কবির, মান্নান ভূঁইয়া, এভাবে নাম বলতেই পারবো। এরকম প্রায় 100 নেতা ছিল বিএনপির যারা সংস্কারপন্থী, তথাকথিত সংস্কারপন্থী। তারা ভারতের ফাঁদে পা দিয়েছিল। তারা সংস্কারের নামে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চেয়েছিল। খালেদা জিয়ার সাথে তারা বেইমানি করতে চেয়েছিল। সেই দলের মতো সাদেক হোসেন খোকাও ছিল।
সাদেক হোসেন খোকা হচ্ছিল। সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়নি। 111-এর সময় তিনি দিব্যি ঘুরিয়ে বেরিয়ে, বলে না কলকাতার মানুষের দিব্যি, জানেন এটার অর্থ কি? তিনি ঘুরে বেরিয়েছেন মেয়র পদে, তাকে গ্রেফতার করা হয়নি। বহু নেতাদের আওয়ামী লীগ বিএনপির গ্রেফতার করা হয়েছিল, খোকাকে গ্রেফতার করা হয়নি। তো যাই হোক, তার ছেলে আজকে দাপিয়ে বেড়াচ্ছে, বিএনপির নেতা হয়েছে, টেলিভিশন টকশোতে কাঁপাচ্ছে, সে ঢাকার মেয়র হতে যাচ্ছে বা হয়েছে, অঘোষিত মেয়র, সবকিছু তার, সে মেয়র ভবন তার কন্ট্রোলে, বিএনপির বড় পদ হোল্ড করতেছে, অথচ সে ভারতের এজেন্টকে, খালেদা জিয়াকে গালি দেওয়া, বাজে মন্তব্য করা খালেদা জিয়াকে নিয়ে, তাকে পুরস্কার তুলে দিচ্ছে। ব্যাপারটা অত্যন্ত আপত্তিজনক। বিএনপির নেতাদের শুভবুদ্ধির উদয় হোক। বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা এই ব্যাপারগুলো খতিয়ে দেখুক, ব্যবস্থা গ্রহণ করুক। আসসালামু আলাইকুম।